বন্ধুরা আমরা সব সময় চাই যে এমন একটা সাবান ব্যবহার করব যেটা পুরো কেমিক্যাল ফ্রি হবে আর সম্পূর্ণ ন্যাচারাল হবে আর পুরো ন্যাচারাল কালারও হবে আর আমাদের স্কিনের কোনো ক্ষতি হবে না আর আমরা ভেতর থেকে পুরো ফর্সা উজ্জ্বল ঝকঝকে হতে পারবো। বাজারে কোনো নামি দামি সাবানের থেকেও বন্ধুরা খুব ভালো কাজ দেবে আর এই সাবান ব্যবহার আমরা সারা বছর করতে পারবো। এটা ব্যবহার করে আমাদের আর ময়শ্চারাইজার মাখার প্রয়োজনও হবে না, স্কিনটা বড় ফর্সা উজ্জ্বল চকচকে হবে আর সাবানের থেকেও খুব ভালো কাজ দেবে আর আমরা কিন্তু ভেতরে খুব সুন্দর ফর্সা উজ্জ্বল হতে পারবো। বন্ধুরা এই সাবান ব্যবহার করে আমরা খুব সহজে ফর্সা উজ্জ্বল হতে পারবো আর এটা বানাতে আমাদের অনেক খরচা না হয়ে খুব সামান্য খরচা দিয়ে আমরা বাড়িতে বসে কত সহজে সাবান বানিয়ে আমরা পুরো ফর্সা উজ্জ্বল চকচকে হতে পারবো। তো বন্ধুরা এখানে সাবান বানানোর জন্য আমি এখানে নিয়েছি শসা, হ্যাঁ বন্ধুরা, আর নিয়েছি এখানে অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা গাছ কিন্তু তোমরা কেটে নেওয়ার পর কিন্তু কখনো ডাইরেক্ট ব্যবহার করবে না, মিনিমাম আধা থেকে 1 ঘন্টা তোমরা জলে ভিজিয়ে রাখবে, দেখবে একটা ইয়েলো কালারের ওটা বের হয়, ওটা বেড়ে গেলে খুব ভালো। আমি কিন্তু অ্যালোভেরাকে জলে চুবিয়ে রেখেছিলাম, তারপর এটাকে বের করে নিয়েছি। এরপর শসাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর ধুয়ে নিয়ে এর ছালটা ছাড়িয়ে নিয়ে ঝাড়ি দিয়ে এইভাবে ঝিরিঝিরি করে নিচ্ছি। অবশ্যই বন্ধুরা তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, যে দেখতে পাবে যে কত সহজে আমরা বাড়িতে বানিয়ে এই সাবানটা আমরা ব্যবহার করব আর যে সাবানটা আমাদের স্কিনের কোনো ক্ষতি করবে না, সম্পূর্ণ কেমিক্যাল ফ্রি আর এটা কিন্তু পুরো 100% অরিজিনাল সাবান। হ্যাঁ বন্ধুরা, আর অরিজিনাল কালার। আর এখানে দেখো অ্যালোভেরা, আমি অ্যালোভেরাকে এইভাবে আমি ছিলে নিয়ে এর যে জেলটা আমি এইভাবে ঝাড়ি নিয়েছি আর ঝাড়ি দিয়ে এইভাবে অ্যালোভেরা জেলটা আমি বের করে নিচ্ছি। এরপর বন্ধুরা তোমরা চাইলে কিন্তু অ্যালোভেরার মাঝখানের অংশটা বের করে নিয়ে তোমরা একসাথে মিক্সিতে পেস্ট করে নিতে পারো। তো আমি এইভাবে অ্যালোভেরা জেলটাকে বের করে নিচ্ছি। এইভাবে আমি ঝিরিঝিরি করে অ্যালোভেরা জেলটাকে বের করে নিয়েছি। একটা পরিষ্কার কাপড় নিয়েছি আর পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে আমি জেলটাকে ভালো করে ছেঁকে নিয়ে এটা বের করে নেব। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও আর তোমরাও বাড়িতে বানাও এই সাবান আর দেখবে খুব ভালো কাজ দেবে। তো এইভাবে আমি অ্যালোভেরা জেলটাকে দেখতে পাচ্ছ আমি খুব সুন্দরভাবে বের করে নিয়েছি। এরপরে বন্ধুরা অ্যালোভেরা জেলটা আমি শসার যে বের করে রেখেছিলাম, তো শসার রসের সঙ্গে আমি এটা একসঙ্গে এইভাবে দেখে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা সাবান বানানোর জন্য কিন্তু আমার লাগবে এখানে সোপ বেস। তো আমি এখানে সোপ বেস নিয়েছি। তোমরা চাইলে বন্ধুরা সোপ বেস কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যেতে পারো আর সোপ বেসকে কিন্তু তোমরা এইভাবে ছোট ছোট করে কেটে নেবে। আর তোমাদের কাছে যদি বন্ধুরা সোপ বেস না থাকে তাহলে বন্ধুরা এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি সাবান বসানোর জন্য দেখেন সিলিকনের, এগুলো কিন্তু অনলাইনে পাওয়া যায়। আর তোমাদের কাছে না থাকলে বন্ধুরা তোমরা ছোট ছোট বাটির মধ্যে বসাতে পারো। তো সবার প্রথমে কিন্তু একটা তোমরা সসপ্যান বা প্যান নেবে, ওটাকে ভালো করে ধুয়ে নেবে আর অবশ্যই কিন্তু গ্যাসের আঁচকে তোমরা লো করে রাখবে। আর এরপর এক এক করে সব বেসগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে কিন্তু নাড়তে থাকবো। তোমরা কিন্তু নাড়া বন্ধ করবে না আর দেখবে বন্ধ করে দিলে কিন্তু দেখবে এটা নিচের মধ্যে বসে যাবে। তো নেড়ে চেড়ে নিয়ে খুব সুন্দরভাবে গলে গেছে। এরপর আমি অ্যালোভেরা জেল আর শসার রসটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটা আমি সমানে নাড়তে থাকবো। নাড়া বন্ধ করে দিলে কিন্তু এটা নিচে লেগে যাবে। তো এভাবে আমি নেড়ে চেড়ে নিয়ে খুব সুন্দর করে একসাথে মিশিয়ে নেব। তো এইভাবে আমি নাড়তেই থাকবো। তো বন্ধুরা এইভাবে নেড়ে চেড়ে নিয়ে দেখো খুব সুন্দরভাবে আমার কিন্তু অ্যালোভেরা জেল আর শসার রসটা কিন্তু খুব সুন্দরভাবে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মিশে গেছে একসাথে। আর দেখতে পাচ্ছ যেভাবে প্রথমবারে যেভাবে দেওয়ার সময় ছাড়া ভাব ছিল সেটা কিন্তু নেই। জেলটা কিন্তু খুব সুন্দরভাবে সাবান যে আমরা বানাচ্ছি সেটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে গেছে। এরপর কিন্তু এখানে দিলাম একটা ভিটামিন ই ক্যাপসুল। তোমরা চাইলে বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুলের পরিমাণ বাড়াতে পারো, 2 থেকে 3টে বা 4টেও দিতে পারো, খুব ভালো কাজ দেবে। তো এরপর দেখো এটাকে কিন্তু আমি এই সিলিকনের মধ্যে এভাবে আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু 2 থেকে 3 ঘন্টা আমরা এটা ফ্রিজে রাখার কোনো প্রয়োজন হবে না, নর্মাল টেম্পারেচারে এটা আমরা বাইরে রেখে দেবো। বন্ধুরা আমি এখানে 4টে সাবান বানাচ্ছি, তোমরা চাইলেও
ছোট ছোট করে বাটির মধ্যে বসিয়ে তোমরা বেশি করে বানাতে পারো। তো আমি এটা 3 ঘন্টা মতন রেখেছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর আমার সাবান রেডি হয়ে গেছে। এরপর তোমাদেরকে আমি দেখাচ্ছি কত সহজে এটা কিন্তু তুলতেও সুবিধা হবে। আর তোমরা যখন বাটির মধ্যে বসাবে বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা গ্লিসারিন তোমরা মাখিয়ে দেবে, তাহলে দেখবে সাবানটা তুলতে সুবিধা হবে। আর যখন আমরা এই সিলিকনের এইগুলো ব্যবহার করব, এতে কিন্তু তুলতে কোনো অসুবিধা হবে না। তো তোমরা দেখতে পাচ্ছ পুরো অরিজিনাল যে সাবান আমরা, তো আমাদের সাবান রেডি হয়ে গেছে শসা আর অ্যালোভেরার সেই সাবান। আর এতে কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল। দেখবে অনেকে কালার হয় বা শসা অ্যালোভেরার গ্রিন গ্রিন কালার হয়, সেক্ষেত্রে কিন্তু তারা এতে ফুড কালার মেশায়। তোমরা চাইলে মেশাতে পারো, কিন্তু আমি এখানে মেশাইনি। এটা আমি সম্পূর্ণ অরিজিনাল ভাবে রেখেছি, সম্পূর্ণ ন্যাচারাল সাবান, যেটা কিন্তু আমরা কোনো কালার বা কোনো কিছু এতে আমি মেশাইনি, পুরো অরিজিনাল সাবান। এরপর আমি তোমাদেরকে মেখে দেখাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যে সাবান ব্যবহার করি তার থেকে কিন্তু এই সাবানটা অনেকটাই ভালো। আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ফেনা হয়েছে। আর এটা যদি আমরা রোজ আমাদের স্কিনে ব্যবহার করি বন্ধুরা, আমাদের স্কিনটা দেখবে ফর্সা উজ্জ্বল ঝকঝকে হবে, স্কিনটা টান হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরাও বাড়িতে বসে বানাও এই সাবান। আর দেখবে জাস্ট এটা ব্যবহার করে আমরা কত কম খরচে বাড়িতে বসে সাবান বানাবো। আর যে সাবানটা আমরা বাড়ির সবাই মিলে ব্যবহার করতে পারবো। আর এতে তোমরা কিন্তু দেখতে পেলে বন্ধুরা বিশেষ কোনো খরচা হবে না, সামান্য খরচাতে আমরা এটা বানাবো। আর এটা কিন্তু এই সাবানটা আমরা অনেকদিন ধরেই ব্যবহার করতে পারবো বাইরে।